চেসিস আর বডি আলাদা হয়ে যায়। তারপরে আমরা শ্রমিক অফিসের লোক এসে আমরা চেসিসটা খাড়া করে নিয়ে যায় সাইডে, আমরা সাইড করছি, বামে সাইড করছি, করানোর পরে আমরা লোকজন নিয়ে আমের পাটিরা সহ আমরা সাইজ করতেছি মালগুলো। এরই মধ্যে পুলিশ সিগন্যাল দিচ্ছে, আপনার সব গাড়িতে পুলিশ সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল অমান্য করে আসে এই বডিটার সঙ্গে মারা দিছে। বডিটার সঙ্গে যখন মারা দিছে এখান থেকে না হলো 30 হাত বডিটা চলে গেছে, আর একটা আমের একটা লোক মারা গেছে। আর ওই আপনার নাবিল পরিবহন যায় 10 চাকার পিছনে মারা দিছে। মারা দেওয়ার কারণে 5 জন মারা গেছে। বালুর ট্রাক 10 চাকা বালুর ট্রাকের পিছনে মারা দেওয়ার কারণে নাবিলের যাত্রী 5 জন মারা গেছে। ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, 5 যাত্রী নিহত। ইমরান প্রধান, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের 2 নারী যাত্রীসহ 5 জন যাত্রী নিহত ও আহত হয়েছে অন্তত 10 জন। আহতরা ঘোড়াঘাট হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরই নাবিল পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানা সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই ওই স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আমবোঝাই ট্রাক ঢাকা মেট্রো 920-8283 ও 10 চাকার বালু বোঝাই ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ট 15-280 অকেজো হয়ে রাস্তা পার্শ্বে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী নাবিল পরিবহন ঢাকা মেট্রো ব 14-7277 ওই স্থানে পৌঁছালে প্রথমে আমবোঝাই ট্রাকে সজোরে ধাক্কা দেয়, এরপর 10 চাকার বালু বোঝাই ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে নাবিল পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাবিল পরিবহনে থাকা 3 জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় আরও 2 জন যাত্রীকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ম নিয়ামত উল্লাহ বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে আমরা নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছি। নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।